ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে লজ্জাজনক হার দেখল বাংলাদেশ দল। টপ অর্ডারের ব্যর্থতায় আইরিশদের দেওয়া 181 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। কোনো প্রতিদ্বন্দ্বিতা না করে হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। আইরিশ অধিনায়ক পল স্টার্লিং প্রথম থেকেই চড়া হন বাংলাদেশের বোলারদের উপর। 4 ওভারে 40 রান তুলে ফেলে আয়ারল্যান্ড। চতুর্থ ওভারে পল স্টার্লিংকে ফেরান সাকিব, কিন্তু তাও আইরিশদের উপর নিয়ন্ত্রণ নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। টিম টেক্টর 19 বলে 32 রান ও টাকার 14 বলে 18 রান করেন, কিন্তু অন্য প্রান্তে হ্যারি টেক্টর নিজের নামের প্রতি সুবিচারী করেন। 45 বলে 69 রানের ইনিংস খেলে থাকেন অপরাজিত। দলের সংগ্রহ দ্বারায় 4 উইকেট হারিয়ে 181 রান। বাংলাদেশের পক্ষে এই দিন 2টি উইকেট নেন সাকিব, 1টি করে উইকেট নেন শরীফুল ও রিশাদ। 1টি উইকেট নিতে গিয়ে শরীফুল খরচ করেন 42 রান। জবাবে ব্যাট করতে নেমেই স্কোরবোর্ডে 2 রান তুলতেই ফিরে যান তামিম। পারভেজ হোসেন ইমন ও লিটন দাসও নিজেদের নামের পাশে 1 রান নিয়েই ফেরেন ড্রেসিং রুমে। সাইফ হাসান 13 বলে 6 রান করে ফিরলে বাংলাদেশ পড়ে ব্যাটিং বিপর্যয়ে। তৌহিদ হৃদয় এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে কেউ আজ তার সাথে দাঁড়াতেই পারেনি। জাকের আলী অনেকের সাথে ভালো জুটি গড়ার দিকে এগোচ্ছিলেন হৃদয়, কিন্তু 16 বলে 20 রান করে জাকের আলী অনেক ফিরে গেলে হার দেখতে শুরু করে বাংলাদেশ দল। এরপর আর কেউ হৃদয়ের সাথে জুটি করতে না পারলে প্রথম টি-20তেই হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। সাইদ ইবনে শামস,